মর্নিং ফ্রেন্ড, আরও একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এবারে আমি আর সুনাল আবার বেরিয়ে পড়েছি। তো এবারে কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত পুরো ঠিকঠাক হয়নি। মোটামুটি আশা আছে ক্যানিং পার করে ওদিকে পাখিরালয়ের দিকে যাওয়ার। তো দেখা যাক। এখন বাড়ি কিন্তু ক্যানিং রোডেতে আছি আর দুজনে মিলেই যাচ্ছি। ছোটো দোকানে গিয়ে দেখা যাবে, একটু আনন্দ হবে। এই চলে এসেছি গদখালির একদম জেটি ঘাটের পাশে আছি। এদিকটা বাইকটা রেখেছি, এদিকটা আর এগোনো যাচ্ছে না। এদিকে বাপলা গাছ এত পরিমাণে আছে, তো বাপলা গাছের পাশ দিয়ে ওদিকে রাস্তাও সরু। তো ওদিকে যদি যাই আমি, তো গাড়ি লিক হয়ে যাওয়ার চান্স বেশি আছে। ওদিকে আর বেশি দূর যাওয়া যাচ্ছে না। তো হেঁটে হেঁটে দেখি কিছু দূর যদি যাওয়া যায়। তো সামনটা দেখাচ্ছি কেমন। এদিকটা হচ্ছে পুরো নদী, আর ওদিকটা হচ্ছে নদীর ওপারটা হচ্ছে গোসবা। এবার সঠিক বললাম কি না আমি জানি না, বাট এখান থেকে গোসবার লঞ্চ বা নৌকো টৌকো তো ছাড়ে। আর এদিকটা গ্রামের মধ্যে, আর এদিকে রাস্তা, নির্জন রাস্তা সোজা বরাবর চলে গেছে। ভেবেছিলাম বাইক নিয়ে এটা কমপ্লিট মানে আরও এগিয়ে যাব। রাস্তা সরু আছে বাট চলে যাওয়া যেত, বাট এখানে কয়েকজন লোকাল ছিল, বললো যে লিক হয়ে যাবে গাড়ি, কারণ এখানে বাপলা গাছ প্রচুর পরিমাণে, তো ওই জন্য। তো এই যাচ্ছি, আরও কিছুটা এগিয়ে দেখি ভিতরের দিকটা পর্যন্ত যাওয়া যাক। সামনে তো রাস্তা চলেই গেছে। এ ভাই হেলমেটটা দেখিস তো, একটু দাঁড়া, আমি আসছি। সামনের ভিউ ঠিক এইরকম। একদম শেষ পর্যন্ত গিয়ে দেখা যাক কি আছে। আজকে এখানে আসবো এরকম কিন্তু কোনো প্ল্যান ফ্যান ছিল না। হঠাৎ সকালবেলা ডিসাইড হলো যে চলো একবার গিয়ে ঘুরে আসা যাক কোনো জায়গা থেকে। আমার এই বন্ধুটা আজকে ছুটি ছিল, তো ও বললো, তা বললাম যে ঠিক আছে তাহলে কোনো জায়গায় বেরোনো যাক। তো কোথায় বেরোবো সময় সেরকম বেশি কিছু ছিল না। 9:30 10টার সময় কথা হচ্ছিল। তো বললো যে কোনো এক জায়গায় ক্যানিংয়ের এই দিক থেকে কোনো এক জায়গা থেকে ঘুরে আসা হোক। তো সেই জন্যেই বেরিয়ে আসা। তো আমরা আর অন্য জায়গায় কোনো জায়গায় যাবো না, এই গদখালি থেকে ব্যাক করবো। অনেকদিন ধরে কথা হচ্ছিল ওদিকে একটা পাখিরালয় বলে একটা জায়গা আছে, তো পাখিরালাতে একবার যাওয়ার কথাবার্তা হচ্ছিল। তো পাখিরালাতে যেতে গেলে ফিরতে সন্ধে হয়ে যাবে। তো ততটা সময় আমাদের কাছে হয়তো হয়ে উঠবে না। ওর তো অসুবিধা নেই, বাট আমার অতটা সময় হয়ে উঠবে না। তো তাই এখান থেকে, আরে এখানটা জায়গাটা খুব সুন্দর, দাঁড়া ওপারটা দেখাই। নদীর ওই পারটা বেশ, আর এখানে একটা বাড়ি আছে, মানে গ্রামের মধ্যে চলে আসলাম, মানে একদম নদীর সাইডেই বাড়িটা। তো দেখি বাড়িতে দিকে কেউ আছে। স্নান হয়ে গেল? এই রাস্তাটা কত দূর গেছে? এই নদীর পাড় বরাবর? এই এখানকার বাড়ি ঘর। এদিকটা একটা তুলসী মঞ্চ আছে, আর এই বাচ্চারা খেলা করছে। এদিকে মুরগি ছাগল ভর্তি।
এই রাস্তা বরাবর চলে গেছে। এখানে অন্য টাইমে লোক যাতায়াত করে কি করে? বাতাস তো কোনো রাস্তা আছে বলে তো মনে হয় না। এই রাস্তা দিয়ে সব যাতায়াত। আচ্ছা, ওই দূরে পর্যন্ত একটা মনে হচ্ছে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে। এইসব ছাগলরা রয়েছে। আচ্ছা, ওই দূরে হচ্ছে মেন রোডটা। বাড়ির দিক থেকে ওই রাস্তাটার দিক থেকে একটা রাস্তা এসে এখানে পিট হয়েছে। এখানে শামুক দিয়ে হচ্ছে গিয়ে ফ্লোর বানানো হয়েছে যাতে বৃষ্টির সময় না অসুবিধা হয়। আর সামনে গিয়ে লাভ নেই। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর প্রায় চলে এসেছি। এদিকটা কিছু ঘর বাড়ি আছে আর এই ছাগল টাগল সব চড়ছে বাড়ি ঘর তোর। আমার বন্ধুটাকে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে এসেছি। এখন ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। রাস্তা এইরকম, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট সঠিক কোনো রাস্তা নেই। এটাই এনাদের মেন রাস্তা। এদিকে একদম ঘরের সাথে অ্যাটাচ নদী। আর এই সব রান্না বান্না হচ্ছে। বেচারা থাকতে না পেরে লাস্টে হেলমেট দুটো হাতে করে নিয়ে আসছে। অনেকক্ষণ এক জায়গাতে দাঁড়িয়েছিল। আমি বলেছি হেলমেটগুলোকে রাখার জন্য, দেখবার জন্য। বেচারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে আর লাস্টে থাকতে না পেরে হেলমেটগুলোকে নিয়ে হাতে করে এদিকে চলে আসছে। লাস্টে হেলমেট হাতে করে নিয়ে চলে আসছে। ওখানটায় দুটো তিনটে ঘর আছে। চল, এদিকটা একটা ঘাটের মতো করা আছে, এই সিঁড়ি টাইপের করা। এখান থেকে নিচে তো একটু নামা যেতে পারতো, কিন্তু আমার মনে হয় সামনে কাদা আছে। হ্যাঁ, এদিকটা কাদা আছে, এরপরে আর নিচে নামা যাবে না। বাট এখান থেকেও ভিউটা বেশ ভালোই আসছে। জায়গাটা বেশ মনোরম, হালকা হাওয়া আসছে, তবে সেভাবে ঠান্ডা হাওয়া না, কারণ গরমের সময় তো একটু গরমই হাওয়া বইছে। এটা বিকেলবেলার দিকে খুব সুন্দর লাগবে। আরো রোদটা আছে, বাপলা গাছের ছোট ছোট পাতা তো, ওই জন্য অতটা পরিমাণে ছায়া নেই, হালকা ছায়া, হালকা রোদ রয়েছে। মানে বলা যায় যে ছেঁড়া ছেঁড়া ছায়া, তো সেরকমই। তো এই বাইকের কাছে এসে গেছি। ওদিকে একটা দূরে স্টিমার যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে। ছাগল দেখে আমার এই বন্ধু সবে ফিরছে। এতক্ষণ ধরে ছাগল দেখছিল। কটা ছাগল দেখলি ভাই? ইম্পোর্টেড বাঘ এবং হরিণের মিশ্রণে ছাগল। আচ্ছা আচ্ছা, ছাগল থেকে তোমার ভালো লেগেছে? মারাত্মক, মানে হিংস্র টাইপের ছাগল, গেলেই গুতিয়ে দিচ্ছে। তোর উপর অ্যাটাক করেছে? অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু খুব কষ্টে আমি বেঁচে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার এই সফলতার জন্য তোমার প্রাইজ পাবে তুমি। এই আছি গদখালির একদম পাশে। তো এখানটায় একটা জিনিস দেখে দাঁড়িয়ে গেলাম। তো জিনিসটা হচ্ছে এটাই,
জ্যাক স্প্যারোর নৌকা। এই হচ্ছে ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছে আর এই দাদার দোকান থেকে একটা ডিম কেটে দেবেন দাদা। ঘুগনি খাওয়ার পরেই মিষ্টির দোকানে এসছি, একদম ঘাটের পাশেই। আর ও হচ্ছে দই নিচ্ছে। কি নিচ্ছিস ভাই? ল্যাংচা। ঠিক আছে, বড় সাইজের। হ্যাঁ। এই বড় দইটা নিলি নাকি? না না না, হাট অত বড় না। আরে ল্যাংচাটা খাই, একটা করে দিও। বাবা তুই তো জবরদস্ত। এই মালটা দাও, এই মালটা দাও, এই মালটা। কি আবার এই মাল এইটা, এইটা। সাইজ দেখে নিচ্ছিস নাকি? ল্যাংচাও সাইজ দেখে চয়েস করে নিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট খেয়ে বল কেমন টেস্ট লাগছে। আমার চামচটা নেই, এটা নিয়ে আপাতত না, খেল না ওটা। দেখি রিভিউ দে, ফুড রিভিউ। ভালো ভালো টেস্ট, নরম আছে। চলো ঠিক আছে। না না চামচগুলো বড্ড নরম না, এই জন্য ভেঙে যাচ্ছে। আগে তো আইসক্রিম চামচগুলো এর আগে কতদিন ছিল? ভালো টেস্ট, মিষ্টি অতিরিক্ত না, হালকা মিষ্টি আছে, বাট ভালো টেস্ট। ভাই একদিন শক্তিগড়ে যাওয়া হবে। সত্যি করে বাড়িতে করে? হ্যাঁ, ল্যাংচা খেতে। আরে শক্তিগড়ে তো ল্যাংচাটাই বিখ্যাত। মাঝে রাস্তা ঘুরিয়ে নিয়ে আসি। না না, শক্তিগড়েই নিয়ে যাবো। কি করতে বলেছিলাম? হ্যাঁ, জানি না তো অদ্দূর, দমদম মধ্যে গিয়ে তো ঘুরে আসি। না না না, পুরো 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 যাওয়া হবে। পরে এবার দই নেওয়া হয়েছে, তো দইটা একবার ট্রাই করে দেখি। এটা যতটা কম মিষ্টি ছিল, এটা ততটা বেশি মিষ্টি। তো ঝাল লেগেছিল, ঝালের জন্য ঠিক আছে। ভালো টেস্ট, মিষ্টি মিষ্টি। আরে খা, না খাবো না, আরে খা না। না না, দইটাও বেশ ভালো, তবে একটু বেশি বেশি মিষ্টি। মায়ের জন্য দুটো ঝুড়ি ভাজা নিচ্ছে, দুটো দুটো মজমজ হবে তো? একদম টাটকা ভালো। আচ্ছা আচ্ছা, এটা দুটো, আর এই খই একটা দিয়ে দিন, আর এই পাঁপড় একটা দিয়ে দিন। এটা প্লাস্টিকে করে দিয়ে দিন না। কত হলো? সাদা একটা দিয়ে দিন। আচ্ছা, এটা ওর উপরে দিয়ে দিন, আমি ব্যাগের মধ্যে নিয়ে নেবো কোন। এটা ওর সাথে কত হলো? 50 টাকা। আচ্ছা, কিউআর কোড আছে তো, কত পেমেন্ট। এই হচ্ছে ঘাটের রাস্তা। জল খাবে, জল খাবে, ঠান্ডা লেবু জল, লেবু জল, ঠান্ডা জল, লেবু জল, ঠান্ডা। আরে এখন আমার কষ্ট আছে, জল ঠান্ডা, লেবু জল, মশলা মুড়ি, ঝালমুড়ি, লেবু জল। এই হচ্ছে ঘাট, ওদিকে একটা নতুন ঘাট হচ্ছে, আর এই হচ্ছে দুটো তিনটে ঘাট। কোনটা কি ঘাট তো জানি না,
বাট এই ঘাটে তো আপাতত কোনো নৌকা বা কোনো কিছু নেই। ওই পাড়ে ঘাটে, ওই পাড়ে একটা ঘাট আছে, ওই ঘাটেতে ওখানে কয়েকটা দোকান আছে, তো সেখানে একটু যাবো। আমার বন্ধু কোথাও কোন দিকে গেল তো আমি বুঝতে পারছি না। বাইকটা এখানে বাইকটা রাখা আছে, সে তো ওইদিকে চলে গেছে, তো গাড়িটা একেবারে বের করে নিয়ে চলে যাই। এই ঘাটের লাস্ট যে ঘাটটা আছে সেই ঘাটটার কাছে এসছি। এদিকে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, সুন্দরবনের কিছু জিনিসপত্র। এই একটা দোকান, এই হচ্ছে এখান থেকে সুন্দরবন যাওয়ার গাড়িগুলো এখান থেকে ছাড়ে। আর এটা কনস্ট্রাকশনের কাজ চলছে সামনে। মোটামুটি 5 জন এলে আমার মনে হয় হয়ে যাবে। 5 জন, তুমি তো পারবেন 5 থেকে 6 জন। তাহলে কি হলো, 24কে 6 দিয়ে ডিভাইড করে কত? ওটা 15 দিল। কি বলে আমপান্না না কি বলে, বরফ নিয়ে নিয়েছি। ওদিকে তুই কি নিয়েছিস? আমি হচ্ছে রাবড়ি কুলফি। এই রাবড়ি কুলফি নিয়েছে আর আমি আমপান্না নিয়েছি। মোটামুটি বাট টক টক বড্ড। তাহলে আমপানের তো কম না কি হবে? হ্যাঁ, এটা দেখতে ভালো, দেখতে পাবে। এটা দুধ তো, এটা দুধ, পুরো দুধ। দুধই খেয়ে কামড়ে খেয়ে দেখ। না না তুই দুধ খা। না না তুই খা, একবার খেয়ে নে, একটু কামড়ে খেয়ে দেখ। ভালো জিনিস খাচ্ছিস, বরফ খাচ্ছি। মোটামুটি কমপ্লিট করে তাও সেলটা নিয়ে নিচ্ছে, আমরা সেলটা নিতে পারিনি শুধু এর জন্য। ঠিক আছে, মোটামুটি ঘুরে টুরে এবার চলে যাচ্ছি। আর এবার সোজা বাড়ির দিকে। অনেক ঘোরা হয়ে গেছে, কতটা মতো ঘোরা হয়েছে সেটা আমার বন্ধু বলতে পারবে না। ভাই কতটা ঘোরা হয়েছে? ভালো ঘোরা হয়েছে তো? আর পর্যন্ত যেমন আছে, শুধু মাঝপথে এনে ছেড়ে দিল, বলে পাখিরা হয়ে যাবে। পাখিরা তো কোনো ভাইয়ের কাছে গেল না। ঠিক আছে, চলে যাবে। দলা আর একটুখানি বাকি ছিল, তো ঠিক আছে নেক্সট পরে হবে। টাকা রোদে নিয়ে যাচ্ছে। এখানে পাবলা পর্যন্ত দেখলি কত সুন্দর, কতগুলো ছাগল গরু দেখলি, ভালো না? এসছিলাম আঙুর ফল হয়ে, এবার যা রোদে নিয়ে যাচ্ছে কিসমিসের দিকেও খারাপ অবস্থা হবে। না খারাপ হবে, তোর গ্ল্যামার ঠিকঠাক থাকবে, চিন্তা নেই। এই হচ্ছে ক্যানিং এর ফল মার্কেট। আমি কিছু ফল নিয়ে নিলাম।